সবাইকে খ্রিস্টের শুভেচ্ছা। আজ আমরা ধ্যান করব যাত্রা পুস্তক তার ২ অধ্যায় ১১ থেকে ২২ পদ। এখানে মোশির জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা দেখব। ভুল সিদ্ধান্তের ফল। মোশি বড় হয়েছিলেন মোশি হিসাবে রাজপ্রাসাদে, কিন্তু তিনি জানতেন তিনি ইসরায়েলীয়। একদিন তিনি দেখলেন এক মিশরীয় একজন হিব্রুকে মারছে। আবেগে তিনি সেই মিশরীয়কে হত্যা করলেন। মোশির হৃদয়ে ন্যায়বোধ ছিল, কিন্তু পদ্ধতি ছিল ভুল। অনেক সময় আমরা ভালো উদ্দেশ্যে ভুল সিদ্ধান্ত নিই। ঈশ্বরের কাজ ঈশ্বরের সময়ে ঈশ্বরের পথে করতে হয়। এই ঘটনার পর মোশি পালিয়ে গেলেন মিদিয়ন দেশে। রাজপ্রাসাদের বিলাসিতা থেকে মরুভূমির নিঃসঙ্গতা এ এক বড় পরিবর্তন। কিন্তু এখানে ঈশ্বর তাকে প্রস্তুত করেছিলেন। প্রাসাদে তিনি শিক্ষা পেয়েছিলেন, মরুভূমিতে তিনি চরিত্র গড়লেন। প্রিয় ভাই বোনেরা, জীবনের মরুভূমির সময়গুলো বৃথা নয়। ঈশ্বর সেখানে আমাদের গড়ে তোলে। চরিত্রের প্রমাণ। মোশি আবারও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালেন। এইবার কিছু খারাপ রাখালদের হাত থেকে রুয়েলের কন্যাগণকে রক্ষা করলেন। মোশির আগের মতো আবেগ নয়, এবার ছিল সাহস ও সাহায্যের মনোভাব। ঈশ্বর ধীরে ধীরে তাকে নেতা হিসাবে গড়ে তুলেছিলেন, যেন তিনি দুর্বলদের পাশে দাঁড়ান। মোশির নতুন অধ্যায়। মোশি শিপ্রাকে বিবাহ করলেন। তাদের পুত্র সন্তান হলো। তার পুত্রের নাম রাখলেন গেরশম, যার অর্থ আমি বিদেশে প্রবাসী। এই নামেই প্রকাশ পেল তার হৃদয়ের অবস্থা। তিনি এখনো অপেক্ষায় আছেন কখন ঈশ্বর তাকে ডাকেন। এই অংশে আমাদের জন্য শিক্ষা। ভালো উদ্দেশ্য থাকাটাই যথেষ্ট নয়, ঈশ্বরের পথ অনুসরণ করতে হবে। মোশির মরুভূমির সময়টি প্রস্তুতির সময় ছিল। ঈশ্বর আমাদের ব্যর্থতাকে ব্যবহার করে ভবিষ্যতে ভালো কাজের জন্য প্রস্তুত করেন। আজ যদি আপনি ব্যর্থতার মধ্যে থাকেন, তাহলে মনে রাখবেন ঈশ্বর এখনো কাজ করছেন, যাতে আপনি আগামী দিনে তার রাজ্যের জন্য কাজ করতে পারেন। রাজপ্রাসাদে হোক বা মরুভূমি, ঈশ্বরের পরিকল্পনা চলমান। তাই আসুন প্রার্থনা করি, হে প্রভু, আমাদের আবেগ নয়, তোমার ইচ্ছা অনুসারে চলতে শেখাও। মরুভূমিতে বা খারাপ সময়ে আমাদের গড়ে তোলো। আমেন।